ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন অপচেষ্টা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় জনতা যৌথভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন প্রচেষ্টা প্রতিহত করতেই সীমান্তে এই সমন্বিত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জানা গেছে, গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশিনের অন্তত ১০টি চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি। একই সঙ্গে সম্ভাব্য পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন অস্থির হয়ে উঠছে দেশের সীমান্ত অঞ্চলগুলো? কেনই বা হঠাৎ বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করছে বিএসএফ? বিশ্লেষকরা বলছেন, এটি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরেই সীমান্তে বিএসএফ এর পুশিন প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেকে এটিকে প্রতিবেশী দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করার একটি চক্রান্ত হিসেবেও ধারণা করছেন। সীমান্তে ঘটা এসব পুশিন চেষ্টার নেপথ্যের প্রধান কারণগুলোর একটি হলো আবাসন ও নাগরিকত্ব তালিকা বা এসআইআর। ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অনেক মুসলিম ও বাংলাভাষী নাগরিককে ভারতীয় নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। বাদ পড়া এসব ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। পুশিন চেষ্টার নেপথ্যের আরেকটি বড় কারণ হলো রাজনৈতিক পট পরিবর্তনজনিত আশঙ্কা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ভারতে অনুপ্রবেশ এবং সংখ্যালঘু সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে স্থানীয়ভাবে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের দিকে চাপ প্রয়োগের অংশ হিসেবে পুশিনের কৌশল অবলম্বন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পুশিন চেষ্টার নেপথ্যে রয়েছে সীমান্ত দ্বন্দ্ব। ভারতের পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে এখনও প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া বা স্থায়ী নিরাপত্তা চৌকিবিহীন রয়েছে। জমি অধিগ্রহণ ও স্থানীয় রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এসব স্থান সম্পূর্ণ সিল করা সম্ভব হয়নি। আর সে সুযোগই কাজে লাগানোর চেষ্টা করছে বিএসএফ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে দেশটিতে আনুমানিক ২৮৬০ জনেরও বেশি সন্দেহভাজন বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। ভারত মনে করে এদের বৈধ ও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় যাচাই বাছাই ও প্রত্যাবাসন করা প্রয়োজন। কিন্তু দ্বিপাক্ষিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে বিএসএফ প্রায়ই চোরাগোপ্তা পথে তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে, যা স্পষ্টই আন্তর্জাতিক আইনের পরিপন্থী।